এই পাপ্পিটি ভুল করে ডক্টর ইভিলের তৈরি করা সিরামটি ভেঙে ফেলেছিল, কিন্তু ডাক্তার বুঝতেই পারেনি যে পাপ্পিটি সেই সিরামের সঙ্গে মিশে জাদুকরী শক্তি অর্জন করবে। ডক্টর ইভিল ল্যাব বন্ধ করে দিল এবং তাকে বন্দী করার চেষ্টা করলো, কিন্তু সে আশা করেনি যে পাপ্পিটি লিফট দিয়ে গিয়ে 10 মিটার মোটা স্টিলের প্লেট ভেদ করে পালিয়ে যাবে। এরপর পাপ্পিটি অসহায় ও ক্ষুধার্ত হয়ে পড়লো এবং আবর্জনার মধ্যে খাবার খুঁজতে লাগলো। সে জানতো না যে এই জায়গাটি আগে থেকেই আরো 3টি ভবঘুরে কুকুরের এলাকা ছিল। এই সময় পর্যন্ত পাপ্পিটি নিজের সুপার পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না, তাই সে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই সেটি আসতে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা খেলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে পাপ্পিটিকে দেখতে গেল, কিন্তু সে দেখলো পাপ্পিটির কিছুই হয়। তার কিউটনেস এবং নিষ্পাপ চেহারা দেখে ড্রাইভার তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পালার সিদ্ধান্ত নিল। ড্রাইভার জানতো না যে তার গাড়ির ধাক্কায় রাস্তায় একটি বড় গর্ত হয়ে গেছে। পরের দিন পাপ্পিটি ডগ ফুডের গন্ধ পেয়ে সেই গন্ধের পেছনে গেল এবং একটি ডিব্বার বাক্স খুঁজে পেল, কিন্তু প্রথম কামড় দিতেই ডিব্বাটি 2 দিক থেকে ফেটে গেল এবং ডিব্বাগুলো দেয়ালে ছিটকে পড়লো। সে ভাবলো এখন তার নতুন মালিক তাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই সে পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। তখনই বাড়িতে একজন পোস্টম্যান এলো। শব্দ শুনে পাপ্পিটি জানালা দিয়ে উকি দিয়ে ঘিউ ঘিউ করতে লাগলো, কিন্তু পোস্টম্যান তাকে উস্কে দিল। পাপ্পিটি জোরে ঘিউ ঘিউ করতেই জানালার কাঁচ এবং পোস্টম্যানের চশমার লেন্স ফেটে গেল। পোস্টম্যান ভয় পালিয়ে গেল। পোস্টম্যান চলে যাওয়ার পর পাপ্পিটি ঘুরে দেখে সোফার নিচে একটি টেনিস বল পড়ে আছে। সে দৌড়ে সেটি নিতে গেল, কিন্তু ভুল করে পুরো সোফাটাই উপড়ে ফেললো। কিছুক্ষণ পর তার মালিক জ্যাক বাড়ি ফিরল। যে দৃশ্য সে দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। তার মনে হলো বাড়িতে চুরি হয়েছে। ঠিক তখনই সে কারো কণ্ঠস্বর শুনলো যে বলছিল এই সব সেই করেছে। জ্যাক অবাক হয়ে গেল, কারণ বাড়িতে তো আর কেউ ছিল না। তাহলে কথা বলছে কি? তারপর জ্যাক মজা করে পাপ্পিটিকে জিজ্ঞেস করলো সে কি কথা বলছে, আর পাপ্পিটি উত্তর দিতেই দুজনেই হতবাক হয়ে গেল। দুজনেই বিশ্বাস করতে পারছিল না যে তারা একে অপরের কথা বুঝতে পারছে। তারপর জ্যাক পাপ্পিটিকে দেবীর সঙ্গে দেখাতে নিয়ে গেল, কিন্তু সে আশা করেনি যে দেবী নিজের সঙ্গে একটি ছোট কুকুর ছানাও নিয়ে আসবে। পাপ্পিটি তাকে দেখেই প্রেমে পড়ে গেল। এরপর পাপ্পিটি নিজের শক্তিগুলো দেখাতে শুরু করলো। জ্যাক সবকিছু দেখে হতবাক হয়ে গেল, যাতে অন্য কেউ তাকে দেখতে না পায়। জ্যাক পাপ্পিটিকে লুকিয়ে থাকতে বলল। তারপর সে পাপ্পিটিকে জিজ্ঞেস করলো তার কাছে আর কি কি শক্তি আছে। পাপ্পিটি সঙ্গে সঙ্গে চেষ্টা করতে শুরু করলো। সে বুঝতে পারলো যে সে শুধু দূর পর্যন্ত দেখতে পারে না, বরং দূরের শব্দও শুনতে পারে। ঠিক তখনই সে শুনলো দেবী সাহায্যের জন্য ডাকছে। পাপ্পিটি এক মুহূর্ত না ভেবে শহরের গলিপথ ধরে দৌড়ে গেল, কিন্তু সে বুঝতেই পারেনি যে দৌড়াতে দৌড়াতে সে উঠতে শুরু করেছে।